ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب। এই আসমানের মালিক রব্বুল আলামিন, গভীর রাত আল্লাহ আমরা তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন। আল্লাহ বেশ কিছুদিন আগেই আমাদের এক তরুণ সহযোদ্ধা রব্বুল আলামিন আল্লাহ এই বাংলাদেশের মাটি ও মানুষের শত্রুদের কাছে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন রব্বুল আলামিন চিকিৎসাধীন অবস্থায় ছিল। আল্লাহ আজকে এই দুনিয়ার মায়া ছেড়ে তিনি তোমার কাছে পাড়ি জমালেন রব্বুল আলামিন। আল্লাহ তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, আল্লাহ সে যে ন্যায়বাদী একজন মানুষ ছিলেন, সে যে আদর্শের একজন প্রতীক ছিলেন রব্বুল আলামিন। আল্লাহ তার এই বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে রব্বুল আলামিন। আল্লাহ তুমি এই তরুণ প্রিয় শরীফ ওসমান হাদী ভাইকে শহীদ হিসেবে কবুল ও মঞ্জুর করুন রব্বুল আলামিন। তিনি এক সাক্ষাৎকারে যখন তার কলিজার টুকরো সন্তানকে নিয়ে একটা বক্তব্য দিলেন রব্বুল আলামিন, সেদিন হাদী ভাই বলেছিল যে আমি যদি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাই, তোমরা আমার এই কলিজার টুকরো সন্তান। আল্লাহ সেই সন্তান আজকে হয়েছে রব্বুল আলামিন, তার সন্তান আর কোনোদিন তার বাবার কোলে উঠতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন। এমনি করে অনেক ভাই আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে জালিম এই জুলুম থেকে তুমি আমাদের রক্ষা করো রব্বুল আলামিন। আল্লাহ এই জমিনে যারা এই জমিনটাকে নিয়ে ষড়যন্ত্র করে রব্বুল আলামিন, এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ, লাল সবুজের পতাকার সাথে যারা আজকে ষড়যন্ত্র করে রব্বুল আলামিন, তাদেরকে সমূলে মূলোৎপাটন করে আল্লাহ আগামীর এই দেশ এবং জাতির নেতৃত্ব রব্বুল আলামিন তুমি একজন সৎ শাসকের হাতে তুলে দাও, যাতে করে আর আমার প্রিয় হাদী ভাইয়ের মতো আর কাউকে জীবনকে বিয়ে দিতে না হয় রব্বুল আলামিন। আল্লাহ এমন এক প্রজন্মের হাতে এই দেশের জিম্মাদারিত্ব তুলে দাও রব্বুল আলামিন, যারা কোনোদিন বাতিলের কাছে মাথা আর নোয়াবে না। হে আল্লাহ, যারা তোমার জমিনে বিচরণ করে সমস্ত জালিম স্বৈরাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরের মধ্য দিয়ে বীর মুজাহিদের মতো লড়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন। এই জমিনে অসংখ্য তরুণের রক্ত ঝরেছে আল্লাহ, অসংখ্য বনে রক্ত ঝরেছে আল্লাহ। হে রব্বুল আলামিন, এই লাল সবুজের এই পতাকাকে আমরা অসংখ্য ভাইয়ের রক্তের বিনিময়ে, অসংখ্য মা এবং বোনের ইজ্জতের বিনিময়ে ক্রয় করেছি আল্লাহ। যারা আবার এই বাংলাদেশের এই লাল সবুজের পতাকার সাথে আল্লাহ দেশপ্রেমের কথা বলে যারা দেশকে আজকে ভারতের কাছে বিক্রি করে দেবে আল্লাহ, এই সমস্ত অসৎ চাটুকার রব্বুল আলামিন চরিত্রহীন লম্পট নেতৃত্বের কাছে আর এই সোনার বাংলাদেশের নেতৃত্ব তুমি দিও না রব্বুল আলামিন। আমরা এমন নেতৃত্ব চাই যাদের বলিষ্ঠ ভূমিকায় বাংলাদেশের সমস্ত মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারবে আল্লাহ। আজকে আমরা এমন একটা সমাজে বসবাস করছি রব্বুল আলামিন, মা তার কলিজার টুকরো সন্তান নারী সেরা ধনকে প্রাচ্যের অক্সফোর্ডে রব্বুল আলামিন বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে তার সন্তানকে মানুষ তৈরি করবার জন্য পাঠায় আল্লাহ। আজকে আমরা দেখেছি এই আধিপত্যবাদের, আজকের এই মানুষের গোলামি আর দাসত্বের রাজনীতির, আজকে অসৎ চরিত্রের এই বস্তা পচা রাজনীতির বলি হয়ে আমার কলিজার টুকরো ভাই আজকে রব্বুল আলামিন লাশ হয়ে আজকে মায়ের কাছে ফিরে আসে। আজকে আমার মা তার সন্তানের লাশকে গ্রহণ করবার জন্য নির্বাক ভাবে আল্লাহ দরজার সামনে দাঁড়িয়ে থাকে রব্বুল আলামিন। আজকে পিতা তার সন্তানকে হারিয়ে রব্বুল আলামিন চিৎকার করে তার দু চোখকে জল বয়ে রব্বুল আলামিন তার বুক ভেসে যায় আল্লাহ। আমরা চাই এই সমস্ত বস্তা পচা নিজের স্বার্থবাদী দুর্নীতিবাজ চরিত্রহীন লম্পট বদমাইশ আর কোন কুলাঙ্গার রাজনীতিবিদদের কাছে যেন আমার এই বাংলাদেশের জিম্মাদারিত্ব না যায় রব্বুল আলামিন। আল্লাহ আজকে প্রিয় হাদীকে হারিয়ে তার অনেক সহযোদ্ধা আজকে কান্নায় ভেঙে পড়েছে রব্বুল আলামিন। তুমি আমাদেরকে শক্তি দাও এই ওসমান হাদীর এই আত্মত্যাগের মধ্য দিয়েই আজকে যেন এই বাংলাদেশের যুব সমাজ তরুণ শপথ নিতে পারে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য জালিমের কোন জুলুমকে তোয়াক্কা না করে রব্বুল আলামিন শপথ নিয়ে এই সুন্দর সোনার বাংলাদেশ নির্মাণ করবার জন্য আমরাও যেন জীবন বাজি রেখে একটা সুন্দর সোনার বাংলাদেশ তৈরি করতে পারি আল্লাহ। বিশেষ করে আগামী 12ই ফেব্রুয়ারি এই বাংলাদেশের শাসক নির্ধারিত হবে আল্লাহ। আমরা আজকে এই গভীর রজনীতে এই জায়গায় দাঁড়িয়ে আজকে ওসমান হাদীকে হারানোর এই ব্যথাতুর বুক নিয়ে তোমার দরবারে হাত তুলছি আল্লাহ। তুমি এই বাংলাদেশের শাসক তাদেরকে বানিও যারা প্রকৃত অর্থেই বাংলাদেশের মাটি এবং মানুষকে ভালোবাসে। কোন দুর্নীতিবাজ, কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজ, কোন ধর্ষক আর কোন চরিত্রহীন লম্পট যেন এই সোনার বাংলাদেশের নেতৃত্বে এসে আর কোন ওসমান হাদীকে জীবন দিতে না হয় আল্লাহ। এই সোনার বাংলাদেশকে রব্বুল আলামিন সোনার বাংলাদেশে পরিণত করবার জন্য সোনার মানুষের হাতে নেতৃত্বকে তুলে দাও। এই যুব সমাজকে তুমি বোঝার সুযোগ করে দাও। এই বস্তা পচা রাজনীতি মানুষের তৈরি এই রাজনীতিতেই এই বাংলাদেশের মানুষের ভাগ্য ফিরবে না আল্লাহ। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে আল্লাহ ভীরু সৎ যোগ্য নির্ভীক শাসকের হাতেই এই বাংলাদেশের কর্তৃত্ব তুলে দিতে হবে আল্লাহ। প্রিয় ওসমান হাদী ভাইকে তুমি শহীদ হিসেবে কবুল করো, তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, তার সহযোদ্ধাদের
তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। ঠিক তেমনি করে যেভাবে এই বাংলাদেশের মুক্তির জন্য যতগুলো মানুষ, যতগুলো পুরন তাদের জীবনকে বিলিয়ে দিয়ে গেল, আল্লাহ তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ শকুনের থাবা থেকে এই বাংলাদেশকে তুমি রক্ষা করো। রব্বুল আলামিন দুর্নীতিবাজদের থাবা থেকে এই বাংলাদেশকে তুমি রক্ষা করো। আল্লাহ যারা মুখ দিয়ে দেশপ্রেমের কথা বলে আর অন্তরে লুকায়িত থাকে তাদের মুনাফিকি, মেহেরবানি করে এই সমস্ত রব্বুল আলামিন মুনাফিক মার্কা শাসক থেকে তুমি বাংলাদেশের জনগণকে রক্ষা করো। আল্লাহ যাদের হাতে আমার বোনের ইজ্জত নিরাপদ নয়, যাদের হাতে আমার বাংলাদেশ নিরাপদ নয়, যাদের কাছে আমার তরুণ সমাজের জীবন নিরাপদ নয়, আল্লাহ এই সমস্ত শাসক থেকে তুমি বাংলাদেশের জনগণকে রক্ষা করো। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, রব্বুল আলামিন তাদের ত্যাগের সর্বোচ্চ যাজা তুমি তাদের দান করো। গভীর রাতে দোয়া করছি, ওসমান হাদির রেখে যাওয়া এই সন্তানকে তুমি তার পিতার মতোই বলিষ্ঠ ভূমিকা পালন করে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাকে বারুদ হয়ে জ্বলবার তৌফিক দান করো। না ইনসাফের জন্য কবুল ও মঞ্জুর করে নিও। তার সন্তানের মধ্যে তুমি এই ওসমান হাদির মতো বীরত্ব জাগ্রত করে দিয়ে আগামীর বাংলাদেশটাকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং সন্ত্রাস, দুর্নীতি এবং চাঁদাবাজ, টেন্ডারবাজ বিরোধী একটা বাংলাদেশ নির্মাণ করবার জন্য তাকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ মেহেরবানি করে যারা আমরা এখানে হাত তুলেছি, আল্লাহ সত্য ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করো, এ কথা বোঝার তৌফিক দান করো। সৎ মানুষই পারে সুন্দর সোনার বাংলাদেশ নির্মাণ করতে। আল্লাহ তুমি প্রত্যেকটি তরুণকে দেশ এবং জাতির খেদমতে কবুল করো। এই বাংলাদেশের মানুষের বিবেককে তুমি জাগ্রত করে দাও। আগামীর বাংলাদেশ যেন আমরা সৎ নেতৃত্বে গড়ে তুলতে পারি। রব্বুল আলামিন কবুল করো। আবার তোমার দরবারে প্রিয় ওসমান হাদির শাহাদাতের মউত কামনা করে এবং তার পরিবারের জন্য রব্বুল আলামিন দোয়া কামনা করে আজকে আমরা আমাদের হাতকে তোমার আরশ থেকে নামাচ্ছি। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।